এই কবরে যাওয়ার পর তুমি এবং আমি যদি আযাবে পড়িয়া যাই, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? নবী আমার বলে, আমার উম্মতেরা, একটা বান্দা সমুদ্রে সাগরের মধ্যে যদি ডুবা থাকে, আখা ওই বান্দাটা সাগরের মাঝখান থেকে হাত উঁচু কইরা বুঝাইতে চায়, আমি বড় অসহায়, আমি বড় এতিম, আমাকে বাঁচাও, আমার সাগরের মাঝখান থেকে উঠে নিয়ে যাও, না হয় আমি পানি খেয়ে মরে যাব। নবী আমার বলেন, আমার উম্মতেরা সাগরের মাঝখানে ডুবন্ত অবস্থায় যেরকম অসহায়, এর চাইতে বেশি অসহায় কবরের প্রতি। কবর দৈনিক মানুষকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি অন্ধকারের ঘর, আমি কীট পতঙ্গের ঘর। আমার কাছে যদি ভালো আমল না নিয়ে আসো, আমি কবর তোমাদের সাথে ভালো ব্যবহার করব না। আখারে আর যদি দিনদার হইয়া, নামাজি বান্দা হইয়া, আল্লাহওয়ালা হইয়া যখন কবরের দিকে রওনা করে, কবর তাকে আহ্বান করে, স্বাগত জানায়, আয় বন্ধু, আসো আসো, তোমার জন্য আমি বহুদিন অপেক্ষায় ছিলাম, তোমারই তো আমার দরকার, তোমারই তো আমার প্রয়োজন। আর যদি সুদকুর হয়, ঘুষখোর হয়, যদি গাঁজাখোর হয়, জিনাখোর হয়, কবর বলে, আমার কাছে আইস না, আখারে তোর উপর আল্লাহর লানত, তুই আল্লাহর নাজ নিয়ামত ভোগ করিয়া তুই জাহান্নাম কামাই করছ, তুই আমার কাছে আইস না, আইস না। কবর তাকে বারণ করে, আমার গর্বের মধ্যে তুই ঢুকিস না। আহারে যখন গুনাহগার নাফরমানকে যখন কবরে রাখা হয়, তিরমিজি শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামদের সামনে নবী যখন ওয়াজ করছিলেন কবর নিয়ে, তখন নবীজি এইভাবে দেখাইছো, সাহাবীরা, যদি কোনো নাফরমান কবরের মধ্যে ঢুকে, তখন কবরের মাটি এমন জোরে চাপ মারে, এক পাজারের হাড্ডি অন্য পাজারে ঢুকায় দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ গুনাহ নিয়ে যেন কবরে না যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর ব্যাপারে বলতো, যখন ফরজ নামাজের সালাম ফিরাইতো, তখনই দেখতাম কবরের আযাব পিয়া পানা চাইতো। আহারে, এই কবরের আযাব বড় ভয়ানক, এই জন্য আল্লাহ রসুল তোমাকে আমাকে সতর্ক করছেন, হে আমার উম্মতেরা, কবরের কাছে তোমরা বেশি বেশি যাও, কবরের পাশে দাঁড়াইয়া তোমরা কবর জিয়ারত করো, কারণ কবরের যদি চিন্তা ফিকির ভিতরে ঢুকাইতে পারো, তাহলে তুমি ওলি আল্লাহ হইয়া যাইবা, দিনদার মুত্তাকি হইয়া যাইবাই। হে আল্লাহর বান্দারা, হে পর্দার আড়ালের মা ও বোনেরা, ভালো করে শোনো, আমার হেদায়েতের মালিক আল্লাহ আমাকে কিছুদিন আগে এক আল্লাহর বান্দা রুমের থেকে ডাইকে নিয়ে বলে, আসেন আমার আব্বাজানের কবরটা জিয়ারত করব। আমি যখন কবরের পাশে গেলাম, আহারে দেখি কবর থেকে পচা দুর্গন্ধ বের হয়ে আসতেছে, সহ্য করা যায় না। আমি নিজেকে নিজে ভাবতেছি, আহারে গুনাহের কারণে এই জন্যই কবরের মধ্যে আযাব হচ্ছে। আহা, গুনাহের কারণে লাশ দুর্গন্ধ হয়ে গেছে, আহা কবরের মধ্যে লাশ ফেটে গেছে। তুমি আর আমি যদি নাফরমান হইয়া যাই, গুনাহগার হইয়া যাই, তাহলে কবরের আযাব সহ্য করতে পারবো না। আহারে চরমনার আল্লাহর ওলি কুতুবুল আলম ইসাক রাহমাতুল্লাহ আলাইহি এত বড় বুজুর্গ, কোনোদিন রাতের বেলায় ঘুমাই নাই, দৈনিক তাহাজ্জুদের নামাজ পড়তো। একদিন তাহাজ্জুদের নামাজের সময় কবরের দিকে
বাতি নাই রে কবরে কেমনে তাকব অন্ধকার কবরে কবরেরই আযাব যদি মানুষ দেখিত গরবারি সারিয়া মানুষ পালাইতো গরবারি সারিয়া মানুষ পালাইতো কি যে উপায় হবে আমার কবরে কেমনে তাকব অন্ধকার কবরে মাটির বেড়া বাঁশের চালি কেমন জানি হবে রে কেমনে রব ওই অন্ধকার কবরে আহা তোমার আমার রুহটা যেদিন বাহির হয়ে যাবে আহারে ধরাধরি করিয়া ওই বিল্ডিংয়ের নিচ থেকে লাশটা কাঠের মধ্যে ফেলাইয়া রাখবে এখন আত্মীয় স্বজনরা সবাই জমা হইতেছে তোমাকে আমাকে দেখার জন্য আহারে আত্মীয় স্বজনরা আইসা বলে আহা গতকালকে আমার ভাইয়ের সাথে কথা বললাম আজকে আমাদেরকে সারিয়া অন্ধকার কবরের দিকে রওনা করছে আরেক আল্লাহর বান্দা আইসা বলে ও আল্লাহর বান্দারা কান্দিও না আর দুঃখ করিও না এরকম একদিন আসবে এই লাশের কাঠের উপরে আমারও শোয়া লাগবে ওইদিকে কলিজার টুকরা সন্তানেরা আহারে ছেলে এবং মেয়েরা মা মা কুয়া ডাক দেয় মা তো আর ডাকে সারা দেয় না আব্বু আব্বু বলে কান্দে ওই আব্বু আর তো সারা দেয় না এখন দেখায় দেখেন কেমন দেখা যায় আজকে তুমি বড় মিয়াগিরির জন্য পাগল আজকে তুমি এমপি হওয়ার জন্য বড় পাগল আজকে তুমি মন্ত্রী হওয়ার জন্য পাগল চেয়ারম্যান হওয়ার জন্য পাগল মেম্বার হওয়ার জন্য পাগল আরে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য পাগল প্রেসিডেন্ট হওয়ার জন্য পাগল আখা তুমি যদি ইমান এবং আমল না নিয়ে কবরে যাও আখা এই কবরের মধ্যে গিয়া তুমি ধরা খেয়ে যাইবাই এই তোমার কবরের মধ্যে হাড় মাংসগুলো মাটিতে খেয়ে ফেলবে আখারে তখন তুমি আল্লাহরে ডাকবা আর বলো আমারে বাঁচাও আমারে বাঁচাও আখা আমার এই কবরে আযাব দিয়ে আমি নিয়ে যাও আমি সহ্য করতে পারি না তখন তুমি হাজারো চেষ্টা যদি করো হাজারো কান্নাকাটি করো কোনো লাভ হবে না কারণ কবর হইল আযাবের জায়গা গুনাহ মাফের জায়গা কবর না গুনাহ মাফের জায়গা হলো দুনিয়া এর আল্লাহর বান্দারা এ পর্দার আড়ালের মা ও বোনেরা কিছুদিন আগে আমার খালা যখন ইন্তিকাল করে ডেলিভারি অবস্থায় মৃত্যুবরণ করে আমার খালাত্তো ভাইয়ের বয়স হলো 7 বছর বয়স আমার খালাত্তো বোনের বয়স হলো 6 বছর বয়স আখা যখন মৃত্যুবরণ করলো লাশের কাঠের উপরে ওই মার গলায় জড়াইয়া চিল্লায় আর কান্দে আর বলে মা গো গতকালকে তো আমাকে গোসল দিয়েছিলে আমার নিজের হাতে তুমি মুখের মধ্যে খাবার উঠাইয়া দিয়েছিলে আজকে আমি কারে মা বলে ডাক দিব আহারে এমনভাবে ফুফাইয়া কান্দে আর কাঠের রূপে লাশের কাঠের রূপে জাবরাইয়া ধরে আহার এইরকম একটা দিন সময় আসবে এইরকম তোমার আমার উত্তর দক্ষিণ শোয়া লাগবে আখা
আখা যখন তার গোসলের ব্যবস্থা হয়ে গেল, তাকে গোসল করাইয়া যখন কাপড়ের কাপড় পরিধান করাইল, কাপড়ের কাপড় পরাইয়া যখন রাত্র 11টা হয়ে গেল, তখন দৌড়াদৌড়ি করাইয়া যখন লাশ কবরের দিকে নিয়ে গেল, রাত্র অন্ধকার, কেউই তো আর বাড়ির মধ্যে জায়গা দিল না। এই কবরের মধ্যে লাশটা যখন শুয়ে দিল, আমার ভাই 7 বছর বয়স, লাশের উপরে ধিরিন্দা পড়ে গেছে, আর ডাকটা বলে মা গো আমি আর কারে বলে মা বলে করে যাই ডাক দিব। লোকেরা দৌড়াদৌড়ি করিয়া আমার খালাতো ভাইটাকে কবর থেকে উঠাইছে, আর কবরের চতুর্দিক দিয়ে সবাই ফুফাইয়া ফুফাইয়া কান্দে আর বলে মালিক রে, ও দয়ার মালিক আল্লাহ, কত লাশ কবরে দাফন করলাম, কিরকম দৃশ্য কোনো দিন দেখি নাই। আরে এই কবর বড় নিষ্ঠুর, এই কবরে যাওয়ার পর তুমি এমন আমি যদি আযাবে পড়িয়া যাই, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? নবী আমার বলে আমার উম্মতেরা, একটা বান্দা সমুদ্রে সাগরের মধ্যে যদি ডুবা থাকে, আখা ওই বান্দাটা সাগরের মাঝখান থেকে হাত উঁচু কইরা বুঝাইতে চায় আমি বড় অসহায়, আমি বড় এতিম, আমাকে বাঁচাও, আমার সাগরের মাঝখান থেকে উঠে নিয়ে যাও, না হয় আমি পানি খেয়ে মরে যাব। নবী আমার বলেন আমার উম্মতেরা সাগরের মাঝখানে ডুবন্ত অবস্থায় যেরকম অসহায়, এর চাইতে বেশি অসহায় কবরের প্রতি। কবর দৈনিক মানুষকে ডাকে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, আমি অন্ধকারের ঘর, আমি কীট পতঙ্গের ঘর। আমার কাছে যদি ভালো আমল না নিয়ে আসো, আমি কবর তোমাদের সাথে ভালো ব্যবহার করব না। আখারে আর যদি দিনদার হইয়া, নামাজি বান্দা হইয়া, আল্লাহওয়ালা হইয়া যখন কবরের দিকে রওনা করে, কবর তাকে আহ্বান করে, স্বাগত জানায়, আয় বন্ধু আসো আসো, তোমার জন্য আমি বহুদিন অপেক্ষায় ছিলাম, তোমারই তো আমার দরকার, তোমারই তো আমার প্রয়োজন। আর যদি সুদকুর হয়, ঘুষকুর হয়, যদি গাঁজাকুর হয়, জিনাকুর হয়, কবর বলে আমার কাছে আইস না। আখারে তোর উপর আল্লাহর লানত, তুই আল্লাহর নাজ নিয়ামত ভোগ করিয়া তুই জাহান্নাম কামাই করছ, তুই আমার কাছে আইস না, আইস না। কবর তাকে বারণ করে, আমার গর্বের মধ্যে তুই ঢুকিস না। আহারে যখন গুনাহগার না বরমানকে যখন কবরে রাখা হয়, তিরমিজি শরীফের বর্ণনা, সাহাবায়ে কেরামদের সামনে নবী যখন ওয়াজ করছিলেন কবর নিয়া, তখন নবীজি এইভাবে দেখাইছো সাহাবীরা, যদি কোনো নাফরমান কবরের মধ্যে ঢুকে, তখন কবরের মাটি এমন জোরে চাপ মারে, এক পাজারের হাড্ডি অন্য পাজারে ঢুকায় দেয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি মাফ করিয়া দাও, আল্লাহ তুমি সবাইকে মাফ করিয়া দাও, আল্লাহ গুনাহ নিয়ে যেন কবরে না যায়। আব্বা আম্মা আছে যাদের কবরে, দয়ার নজরে রাইখো তাদেরকে, মরিয়া গিয়াছে যাদের মা
আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব আল্লাহ করো মাফ, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি সারিয়া মানুষ পালাইতো, ঘরবাড়ি সারিয়া মানুষ পালাইতো। মাটির বেড়া বাঁশের চালি কেমন যেন হবে রে, কেমনে থাকবো একা একা অন্ধকার কবরে। আমি যখন কুমিল্লা মাহফিলে গেছিলাম, মাহফিল শেষ করিয়া আমি খাবার খাইতেছিলাম, আমার মাহফিল কমিটি বলে, হুজুর 13 বছর আগে পুষ্কুনির পারে যখন লাশটা দাফন করা হয়েছিল, আখারে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে যুবকের কবরটা ভেঙে লাশ পুকুরে নেমে গেছে। ওই লাশটাকে আমরা দৌড়াদৌড়ি করিয়া উঁচু জায়গার মধ্যে নিয়ে আসলাম। যখন কাপড়টা মুখের থেকে সরানো হলো, মাজার বন্ধ খোলা হলো, পায়ের বন্ধ খোলা হলো, এবার তাকায় দেখা যায় লাশটা পরিপূর্ণ তাজা। হুজুর হাতের নখ তাজা, পায়ের নখ তাজা। তখন আমি বললাম, এই যুবকটা কি আমল করত আমাকে বলে হুজুর এই যুবকটা ছিল কুরআনের হাফেজ। আমি বললাম, এই জন্য আমার আল্লাহ কুরআনের হাফেজ হওয়ার কারণে লাশের উপরে আক্রমণ করতে নিষেধ করেছেন। সমস্ত আযাবের মাকলুককে আমার আল্লাহ ডাইকা ডাইকা বলছেন, আমার বন্ধু হয়ে যারা কবরে আসবে তাদের শরীরে টুকাও দিবি না। এই জন্য তার লাশ পরিপূর্ণ রয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, এই কথা শোনার পর এখনো নামাজ পড়বা না, এখনো তুমি রোজা রাখবা না, এখনো তুমি সুদ ছাড়বা না, এখনো তুমি ঘুষ ছাড়বা না, এখনো তুমি চুগলখড়ি করবাই, এখনো তুমি অপরের সমালোচনা করবাই। একটু কি কবরের কথা তুমি ভাবছনি? যদি জিনার গুনাহ লইয়া কবরে যাও, তোমার কবরের মধ্যে 99 বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। আপনার আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, লাউ নাফাকা ফিল আরদি আনবাতাত গদিরা। আরে কবরের মধ্যে একটা না, দুইটা না, 99 বিষাক্ত সাপ জমা হয়ে যাবে। নাফরমান গুনাহগারকে পেঁচাইয়া পেঁচাইয়া উল্টাইয়া পাল্টাইয়া নরম টুটের মধ্যে, নরম চেহারার মধ্যে বারবার দংশন করতে থাকবে। আর নাফরমান আর চিল্লাইতে থাকবে। আল্লাহর নবী ভিন্ন হাদিসের মধ্যে বলেন, আরেকটা ফেরেশতা থাকবে, এ কানেও শুনে না, চোখও দেখে না, যাতে বড় লোহার হাতি দিয়া পিটাইলে তার কানের মধ্যে আওয়াজ না আসে। কারণ যদি চিৎকার মারে, ওই যে আযাবের ফেরেশতা সে কলিজা ফেটে মারা যাবে। এই জন্য আমার আল্লাহ তাকে বয়রা বানায় দিছে, তার চোখ অন্ধ করে দিছে, যেন চোখও না দেখে, তার কানেও না শুনে। এই আযাব যদি দুনিয়ার মানুষে দেখতো, এই চিল্লা যদি দুনিয়ার মানুষে জানতো, আখা মানুষ কলিজা ফাইটা কবরের উপরে মারা যাইতো। এরে আল্লাহর বান্দারা, ইমান পরিপূর্ণ করো, আমল পরিশুদ্ধ করো। যদি তুমি ইমানও না নিয়ে যাও, আমলও না নিয়ে যাও, তাহলে তুমি কবরে যাইয়া ধরা কে যাবাই। এ বাজানেরা, এ পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ
কসির অনেক নিদর্শন মাঝে মাঝে দেখায়। এক আল্লাহর বান্দা কবর খনন করতে আছে, সের কাজে হইল কবর খনন করা। যখন কবর খনন করতেছে দেখা যায় একজন মানুষের মাথার হাড়, আর একজনের দেখা যায় আরে হাতের হাড়, পায়ের হাড়, অঙ্গ প্রত্যঙ্গ মাটি থেকে। একটু কি তুমি কবরের দিকে তাকায় দেখছো নি? তুমি যদি প্রাইম মিনিস্টার হও, মন্ত্রী যদি হও, আর যদি নাফরমান হইয়া যদি কবরে যাও, তুমি কবরের জন্য খাদ্য হইয়া যাইবাই। মাটি তোমার শরীরটা খেয়ে ফেলবে, পোকামাকড়ে তোমার শরীরটা খেয়ে ফেলবে। বাহাদুরি করিও না রে বাবা, বাহাদুরি করিও না। আহা দুনিয়া থাকার জায়গা না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আর দুনিয়া দারুল মিহনি ওয়াল বালাগ। দুনিয়াটা হলো বালা মুসিবতের জায়গা, দুনিয়া হলো অশান্তির জায়গা। তাকায় দেখেন দুনিয়ার জমিনে কেউই আরামে নাই, কেউই শান্তিতে নাই। আখারে তুমি আর আমি যদি কবরের মধ্যে যদি জুয়া ধরা খেয়ে যাই, তাহলে তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কবরকে নিয়ে গবেষণা করছে, চিন্তা ফিকির করছে। এই কবরের বয়ে আহারে এমন কাঁদা কেঁদেছে, কানতে কানতে চোখের পানি দুনিয়াতে শেষ করে গেছেন। আহা তুমি কি ও পর্দার আড়ালের মা, তুমি কি মা খাদিজাতুল কুবরার মতো আমলওয়ালা হইছ? স্বয়ং মহান আল্লাহ তাআলা খাদিজাতুল কুবরাকে সালাম জানাইছে। তুমি কি সালামের উপযুক্ত হইছ নি? তুমি কি রকম নেক আমলওয়ালা হইছ নি? একটু মনকে বুঝাইয়া তারপরে কবরে যা।